সকলকে আজকের ক্লাসে স্বাগত। আমরা আগের ক্লাসে কন্টিনিউটি অবধি কভার করেছিলাম। কথা ছিল পরের ক্লাসে ডিফারেন্সিবিলিটি করব, তো আজকে আমরা ডিফারেন্সিবিলিটির উপরে ভিডিও করব। তো সবার প্রথমে হোয়াট ইজ ডিফারেন্সিবিলিটি অফ এ ফাংশন সেটা বোঝার চেষ্টা করা যাক। সাপোজ f is a function defined in say integral ab. Now f is said to be differentiable at c belongs to ab if lim h tends to 0 1 by h f of c plus h minus f of c exists. এই লিমিটে যদি এক্সিস্ট করে কেবলমাত্র তখনই আমরা বলবো এই ফাংশনটা অ্যাট দ্য পয়েন্ট সি ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, এবং এটাকে আমরা ডিনোট করি ডিনোটেড বাই এফ ড্যাশ সি। এবার তোমরা জানো একটা লিমিট এক্সিস্ট করা মানে তার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো এক্সিস্ট করে। তার মানে এইচ টেন্স টু 0 মানে 0 লেফট নেবারহুড রাইট নেবারহুড দু জায়গাতেই এর এটা ডেফিনিট ভ্যালুর দিকে প্রসিড করে। ডেফিনিট ভ্যালুটা হচ্ছে এফ ড্যাশ সি। তার মানে কি লিমিট h tends to 0 plus 1 by h f of c plus h minus f of c is equals to limit h tends to 0 minus 1 by h f of c plus h minus f of c এই দুটো ইকুয়াল হতে হবে। যখন রাইট নেবারহুডে থাকে তখন ওটাকে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলে, তাহলে আর এফ ড্যাশ সি বলে। আর যখন লেফট নেবারহুডে থাকে তখন ওটাকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলে, ওটাকে বলে এল এফ ড্যাশ সি। মানে আর এফ ড্যাশ সি must be equal to L f dash c for the function f to be differentiable at a point c belonging to the interval ab. এই হচ্ছে মোটা কথা বেসিক ডেফিনেশন। ঠিক আছে, তো এইবার এটার জিওমেট্রিক পয়েন্ট অফ ভিউটাও আমরা একটু বিচার করে নেব। ধরো এটা অ্যাক্সেস, এটা ধরো ফাংশন এফ এর কার্ভ। ধরো এই পয়েন্টটা এ এই পয়েন্টটা বি, এই ইন্টারভ্যালের মধ্যে আমি স্টার্টিং করছি। তো এখানে একটা পয়েন্ট আছে সি, তার এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে সি কমা এফ সি। এবার এই পয়েন্টে ডিফারেন্সিয়াল হওয়া মানে দেয়ার মাস্ট এক্সিস্ট আ ইউনিক ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট দ্য পয়েন্ট সি। তার মানে যে ফাংশন এফ এখানে আলোচ্য সেই ফাংশনের যে গ্রাফটা, সেই গ্রাফের ওপর এক্স ইকুয়াল সি এর যে করসপন্ডিং পয়েন্ট, তার মানে অ্যাট দ্য পয়েন্ট সি কমা এফ সি if there exists a unique tangent to the curve then the function is said to be differentiable at c. জিওমেট্রিক ব্যাপারটা গেল, ওটাও গেল। আচ্ছা, এইবার একটা বিষয় আমাদের জানতে হবে যে ইফ আ ফাংশন, এটা খুব দরকারি জিনিস। ঠিক আছে, if a function is differentiable at c belongs to ab then it must be continuous at c, but the converse is not necessarily true. তার মানে কোনো একটা পয়েন্টে যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয় তাহলে সে ওই পয়েন্টে কন্টিনিউয়াস হতেই হবে। কিন্তু উল্টোটা মানে কোনো ফাংশন যদি কোথাও কন্টিনিউয়াস হয় সে সেখানে কিন্তু ডিফারেন্সিয়েবল নাও হতে পারে।
ফর এক্সাম্পল আমরা একটা ফাংশন f from r to r কনসিডার করছি ডিফাইন্ড বাই fx equals to mod x। তো fx equals to mod x এর গ্রাফ তোমরা সকলেই আঁকতে পারো, তাও একবার আমি একে মনে করাচ্ছি আর কি। এটা হচ্ছে fx equals to mod x এর গ্রাফ, equals to x when x greater equals 0, equals to minus x when x less than 0। the 0 পয়েন্টে দেখো ফাংশনটা কন্টিনিউয়াস, কিন্তু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। কারণ কি, এটা একটা পিভোটাল পয়েন্ট, এখানে তুমি ইউনিক ট্যানজেন্ট খুঁজে পাবে না। জিওমেট্রিক্যালি সেটা বোঝা যাচ্ছে, এবার আমরা ওটাকে ম্যাথমেটিক্যালিও দেখবো যে 0 পয়েন্টে এ ডিফারেন্সিয়েবল হবে না। 0 পয়েন্টে কন্টিনিউয়াস সেটাও আমরা ম্যাথমেটিক্যালি দেখিনি। কীভাবে দেখবো, প্রথমে রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু 0, ধরো 0 প্লাস করছি। তোমরা নিশ্চয়ই জানো এটা ডেফিনেশনটা mod x মানে হচ্ছে ইকুয়ালস টু x when x greater equals 0, equals to minus x when x less than 0। তো x টেন্ডস টু 0 প্লাস fx যদি হয় তাহলে সেটা কী হবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস মানে fx কত, x লিমিট কত 0। লেফট হ্যান্ড লিমিট কী হবে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx কত, মাইনাস x, লিমিট কত 0 হলো। আবার f অফ 0 কত হবে, এটা বসালে 0, তিনজনেই ইকুয়াল, তাহলে কি দাস f is continuous at x equals to 0। এবারে ডিফারেন্সিয়েবল দেখবো, কী করবো, প্রথমে রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখছি r f dash 0, কী করবো, লিমিট h টেন্ডস টু 0 প্লাস 1 by h f of 0 plus h minus f of 0, লিমিট h টেন্ডস টু 0 প্লাস 1 by h। আচ্ছা, f of 0 প্লাস মানে কি অ্যাকচুয়ালি f of h, h টেন্ডস টু 0 প্লাস মানে কি 0 রাইট নেইবারহুড, মানে 0 ডান দিকে, তো 0 ডান দিকে fh কি হবে, h হবে। আচ্ছা, f0 কত হবে, f0 0 হবে। তাহলে এবার কী হলো, মানে এই 0টা মানে h মানে 0 মানে h বাই h কত 1, তার রাইট হ্যান্ড ডেরিভেটিভ হলো 1। এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ করবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ কী হচ্ছে দেখা যাক, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 1 বাই h f of 0 plus h minus f of 0, কী হলো, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 1 বাই h। আচ্ছা, h টেন্ডস টু 0 মাইনাস তার মানে 0 লেফট নেইবারহুড মানে লেস দ্যান 0, তাহলে f of h কী হবে, মাইনাস h হবে, এখান থেকে দেখে নাও, ঠিক আছে। তাহলে মাইনাস h হলে আর f of 0 তো 0 হবেই, মাইনাস h বাই h কত, মাইনাস 1। তাই দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ আলাদা হলো। তুমি এখান থেকেও দেখতে পাচ্ছ 0 জাস্ট ডান দিকে গেলে তুমি দেখতে পাচ্ছ যে একটা লাইন তার স্লোপ +1, আর 0 ঠিক জাস্ট বাঁ দিকে চলে গেলে স্লোপটা -1 হয়ে যাচ্ছে। তার জন্য কী হচ্ছে, তোমার 0 পয়েন্টে ওটা ডিফারেন্সিয়েবল হচ্ছে না। তাহলে আমরা কি দেখলাম, যে একটা আচ্ছা, এবার আমরা ওটাকে প্রুভ করবো যে কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলে সেটা যে কন্টিনিউয়াস হবেই, আমরা সেটা প্রুভ করবো। আর এখন যে এক্সাম্পলটা করলাম সেটা দেখালাম যে কনভার্সটা নট নেসেসারিলি ট্রু, মানে কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় তাহলে সে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। আচ্ছা, এবার আমরা ওই থিওরেমটা প্রুভ করবো যেখানে বলা হচ্ছে যে ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবেই। তো সাপোজ f is differentiable at x equals to c, therefore f dash c limit h tends to 0 1 by h f of c plus h minus f of c exists definitely। তো এবার আমরা কী করবো, কন্টিনিউয়াস দেখাবো, তার জন্য আমি কী করবো, লিমিট
x টেন্ডস টু সি এফ এক্স, আমি তাকে লিখতে পারি ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 f অফ সি প্লাস h। পারি তো লিখতে। এবার আমি কি করছি দেখো, ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 থার্ড ব্র্যাকেট f of c plus h minus fc whole by h into h plus f of c। ফলো করো, এই যে h ক্যান্সেল হয়ে গেলে মাইনাস fc প্লাস fc ক্যান্সেল হয়ে যায়, তাহলে ব্যাপারটা f of c plus h দাঁড়ায়। আমি এভাবে কেন লিখলাম এক্ষুনি বুঝতে পারবো। আচ্ছা, ইকুয়ালসটা আমি লিখছি লিমিট h টেন্ডস টু 0, এটাকে এইভাবে লিখছি 1/h সেকেন্ড ব্র্যাকেট দিলাম f of c plus h minus f of c into, আবার লিখলাম লিমিট h টেন্ডস টু 0 h প্লাস শুধুমাত্র h, কারণ এখানে h নেই যখন, তার লিমিট h টেন্ডস টু 0 লেখার দরকার নেই। আচ্ছা, এইখানে একটা জিনিস কিন্তু ভালো করে বুঝতে হবে, এই যে দুটো ফাংশনের প্রোডাক্ট ছিল সেখানে আমি দু জায়গায় লিমিট দিয়ে দিলাম, এটা তখনই করা যায় যখন দুটো লিমিটই এক্সিস্ট করে, তাহলে কিন্তু করা যায় না। ফর এক্সাম্পল, মানে আমি যেটা বলতে চাইছি যে লিমিট x টেন্ডস টু a fx into gx, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a fx into limit x tends to a gx only possible when these two limits individually exist, তাহলে কিন্তু করা যায় না। ঠিক আছে, এটা মাথায় রাখতে। এখানে যেহেতু এটা এক্সিস্ট করে, কারণ আমরা জানি এটা কি, এটা f c, আর এটাও এক্সিস্ট করে, এটা লিমিট কত 0 প্লাস f of c, তাহলে 0 ইন্টু f dash c 0 হয়ে গেল, তাহলে কত হলো f c। তাহলে ফাইনালি কি পেলাম, দাস লিমিট x tends to c fx equals to f of c, that implies কি f is continuous at x equals to c। বুঝা গেল? তাহলে ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবেই, কিন্তু দ্য কনভার্স ইজ নট নেসেসারিলি ট্রু, সেটা আমরা একটু আগে এক্সাম্পল দিয়ে দেখেছি। আচ্ছা, এবার আমরা কিছু এক্সাম্পল করব। বা প্রবলেমসও বলতে পারবো ব্যাপারটাকে। এক নম্বর প্রবলেম, সেখানে বলছে fx equals to x minus 1 when x less than 2 and equals to 2x minus 3 when x greater equals to 2. এবার you have to examine differentiability of f at x equals to 2. To examine differentiability at x equals to 2. তো কি করব, আমি প্রথমে রাইট হ্যান্ড ডেরিভেটিভ করব, আর f ড্যাশ 2 কি হবে, লিমিট h টেন্ডস টু 0 প্লাস 1/h থার্ড ব্র্যাকেট f of 2 plus h minus f of 2 কি হবে, লিমিট h tends to 0 plus 1/h, পড়ো h tends to 0 plus, তাহলে 2 plus h কি মোর দ্যান 2, মোর দ্যান 2 ডেফিনেশন কি এটা, এটা যদি ডেফিনেশন, তাহলে f of 2 plus h কি হবে, 2 ইন্টু x এর জায়গায় 2 plus h বসিয়ে দেবো মাইনাস 3, আর মাইনাস f of 2, 2 মানে এখানে বসাবো 2 to the 4 minus 3 কত 1। ঠিক আছে, f of 2 যে 1 সেটা বোঝা গেল তো, আমি আবার এখানে পাশে করে দিচ্ছি f of 2 কি হবে, 2 ইন্টু 2 মাইনাস 3 মানে কত 1। তাহলে এবার কি দাঁড়ালো, লিমিট h tends to 0 plus 1/h, এখানে ব্র্যাকেট খুলে দেবো কি 2 to the 4 minus 4 উঠে গেল, তাহলে কত থাকলো 2h, তাহলে ইকুয়ালস টু লিমিটটা কত হলো 2। এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ করবো a left dash 2, a left dash 2 সময় কি হবে, লিমিট h tends to 0 minus 1/h f of 2 plus h minus f of 2 equals to কি হবে, লিমিট h tends to 0 minus 1/h। এবার দেখো h tends to 0 minus মানে 0 লেফট নেবারহুড,
তো 2 এর সাথে লেস দ্যান 0 কিছু অ্যাড হয়ে সেটা কি 2 এর থেকে কম হয়ে যায়, 2 এর থেকে কম মানে এই ডেফিনেশনটা হবে। তাহলে f(x) যদি x - 1 হয় f of 2 plus h কি হবে 2 plus h minus 1, আর মাইনাস f of 2 তো 1 আমি আগে ক্যালকুলেটই করেছিলাম। তাহলে ইকুয়ালস টু কি দাঁড়ালো, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 2 মাইনাস 2 কেটে গেল h বাই h হলো, কেমন কত 1। তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ 2, লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1, তাহলে কি দাস r f dash 2 not equals to l f dash 2, that implies f is not differentiable at x equals to 2। বুঝা গেল? পরের অঙ্কে যাচ্ছি। একটু ইঙ্ক চেঞ্জ করি। নাম্বার 2 এখানে বলেছে f is a function defined by fx equals to x square sin of 1 by x, x square sin of 1 by x for x not equals to 0 and equals to 0 for x equals to 0. Here also to examine whether f is differentiability of f at x equals to 0। ঠিক আছে, তো আমরা কি করব, রাইট হ্যান্ড ডেরিভেটিভ প্রথমে করছি r f dash 0, তাহলে কি লিমিট h টেন্ডস টু 0 প্লাস 1 by h f of 0 plus h minus f of 0, তাহলে এবার কি হচ্ছে ইকুয়ালস টু লিমিট h tends to 0 plus 1 by h f of 0 plus h মানে fh 0 plus 0 minus দুটোরই একই সংজ্ঞা আছে, তাহলে এখানে কি হবে h square sin of 1 by h, আর মাইনাস f0 তো 0 বলেই দিয়েছে। তাহলে ফাইনালি কি হলো h আর h স্কয়ার কেটে গিয়ে তোমার লিমিটটা দাঁড়ালো এরকম h tends to 0 plus h sin of 1 by h, এই লিমিটটা 0 হয়। ঠিক আছে, একই রকম ভাবে যখন আমি l f dash 0 করব ওটাও 0 পাবো, h tends to 0 minus 1 by h f of 0 plus h minus f of 0 is equals to limit h tends to 0 minus 1 by h f of 0 plus h মানে f of h, h 0 minus মানে less than 0, less than 0 হলো একই সংখ্যা যেহেতু not equal 0 সংখ্যা দেওয়া আছে, তাহলে h square sin of 1 by h minus f0 কত 0, তাহলে শেষমেশ তোমার লিমিটটা কি দাঁড়ালো, লিমিট h tends to 0 minus h sin of 1 by h, এই লিমিটটা 0, দুজনে ইকুয়াল হয়ে গেলো, therefore f is differentiable at x equals to 0। ঠিক আছে, তো আজকে দুটো এক্সাম্পল করলাম, নেক্সট ক্লাসে আমি আরও এক্সাম্পল নিয়ে আসছি, ততক্ষণ বাই বাই।